এঁচোড়ের কোপ্তা কারি বাড়িতে কতটা সহজ পদ্ধতিতে বানানো যায় আমি কিন্তু আজকে সেটাই শেয়ার করছি। তো খুবই সহজ এটা বানানো, সময় একটু বেশি লাগে। তো এর জন্য লাগবে অবশ্যই এঁচোড়। আমি এঁচোড় কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে, পুরোটাই ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, কেননা আমি বাড়িতে একা একা এঁচোড় ছাড়াতে পারবো না, তাই এঁচোড়টা আমি বাইরে থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। আধা কিলো এঁচোড় এনেছিলাম, পুরোটা দিয়েই কোপ্তা কারি করিনি, কিছুটা তরকারি করে নিয়েছিলাম, বাদবাকি দিয়ে আমি এই কারি বানিয়েছি। তো এঁচোড়গুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে জলের মধ্যে নুন দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এতে এঁচোড়ের যে কষকষ ভাবটা থাকে ওটা অনেকটাই চলে যায়। এরপর খুব ভালো মতো ধুয়ে কুকারের মধ্যে পুরো এঁচোড়টা নিয়ে একটুখানি নুন দিয়ে জল দিয়ে একটা সিটি মেরে নেব। এঁচোড় খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটা সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করার পর এটাকে পুরোপুরি জল ঝরিয়ে নেব। একদম এঁচোড়ের জল পুরোপুরি যখন ঝরে যাবে তখন একটা থালার মধ্যে এঁচোড়টাকে আমি নিয়ে নেব। এঁচোড়টাকে খুব ভালো মতো চটকে একদম নরম করে নেওয়ার পর একটা সেদ্ধ করা আলু এটার সাথে খুব ভালো মতো চটকে নেব। আলুটা দেওয়াতে এঁচোড়ের এই কোপ্তাটা কিন্তু একদম টাইট হয়ে যায়, আর বড়ার শেপে যখন ভাজবো তখন এটা ভেঙে যায় না। খুব ভালো মতো মাখার পর এর মধ্যে আমি ধীরে ধীরে মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, ধনে গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, গোলমরিচ গুঁড়ো দেব, একটুখানি গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। 1 চামচ আদা বাটাও কিন্তু দেব, এতে খাবারটা খুব টেস্টি হবে। খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। বেসন দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হাতের মধ্যে গোল গোল শেপ করে কোপ্তার শেপে এটা আমি বানিয়ে নেব। অনেকগুলোই বড়া হয়েছিল। হাতে কিন্তু কিছুই লাগছে না, তেলও লাগছে না, অন্য কোনো কিছু নিতে লাগছে না, এটা এতটাই সফট হয়ে গেছে। এবার সবকটা বড়া বানানোর পর কড়াইতে সর্ষের তেল দিয়ে একদম ডিপ ফ্রাই করে নেব। উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যেন এগুলো ভেঙে না যায়। তাই একসাথে খুব বেশি না দিয়ে 3-4টে করে ভাজলেই কিন্তু বড়াগুলো একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। একদম লাল হয়ে গেলে এগুলোকে আমরা তুলে নেব। তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে এরপর কারি বানানোর জন্য কড়াইতে নিয়ে নেব আবারও একটু সর্ষের তেল। গোটা গরম মশলা দেব, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু চিড়ে দেব। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর ফোড়নে দেব গোটা জিরে। একটু সামান্য জল অ্যাড করব। এরপর দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, আর কুচি কুচি করে কেটে রাখা টমেটো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এক চামচ আদা বাটাও কিন্তু দেব এটার মধ্যে। গোলমরিচ গুঁড়ো দিলাম। একদম কষা কষা হয়ে গেলে আবার এটার মধ্যে একটু জল দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম হিটে ঢেকে দেব। এরপর ঢাকনা খুলে সবগুলো বড়া এটার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর এটা কিন্তু আমি আর ঢাকবো না, তাহলে বড়াগুলো একদম গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই ঢাকনা না দিয়ে এটাকে পুরোপুরি জাল উঠতে দেব। খুব ভালো মতো যখন জাল উঠে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। আর নামানোর ঠিক আগে আগে দিয়ে দেব 1/2 চামচ মতো শাহি গরম মশলা আর কাসুরি মেথি। ব্যাস, তাহলেই কিন্তু এঁচোড়ের কোপ্তা কারি একদম রেডি হয়ে যাবে। এরপর গরম গরম ভাতের সাথে এই কোপ্তা কারি খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগবে। আমার এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।